বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে নিরামিষ কচু শাক রান্না করেছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। আজকে আমি এখানে কচু শাক রান্না করব সম্পূর্ণ নিরামিষ। টক জাতীয় কোনো কিছু না দিয়েই কচু শাক রান্না করব। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। টক না দিলে কিন্তু গলা কুটকুট করবে না। আপনারা একইভাবে একবার বানিয়ে নেবেন। আজকে আমি এখানে নিরামিষ কচু শাক রান্না করব। চলুন সেটা কিভাবে রান্না করছি একবার দেখে নেওয়া যাক। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। আগের থেকে এখানে আমি একটা গোটা কচু শাক নিয়ে নিয়েছি। আমাদের এখানে এই কচু শাকগুলোকে পানি কচু বলা হয়। এখানে আমি সম্পূর্ণ কচু শাকগুলো কেটে নেব। কচু শাকের খোসাগুলো বেশ পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে আমি কচু শাকগুলো এখানে ধুয়ে রেখেছি, জল ঝরিয়ে নিয়েছি। আগের থেকে এখানে আমি বেশ কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছি। 3 থেকে 4 ঘন্টা ছোলাগুলো ভিজিয়ে রাখলেই হবে। সম্পূর্ণ ছোলাগুলো আমি এখানে সেদ্ধ করে নেব। কচু শাকটাও আমি সেদ্ধ করে নেব। এখানে আমি কচু শাক 90% সেদ্ধ করে নিয়েছি। আর ছোলাটা কিন্তু বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। ফোড়নে রেখেছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা নারকেল অ্যাড করব। আমি এখানে গ্রেট করা নারকেল বেশ কিছুটা অ্যাড করেছি। নারকেলের রং যতক্ষণ সোনালি না হচ্ছে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। আমি রান্নাটি করছি মিডিয়াম আঁচে। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। সেদ্ধ করা সম্পূর্ণ ছোলা অ্যাড করে দেব। আপনারা যদি চীনা বাদাম পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন। বেশ কিছু সময় ভেজে নেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে কচু শাক কাটার পদ্ধতি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো। সেদ্ধ করা সম্পূর্ণ কচু শাক অ্যাড করব। তবে কচু শাক থেকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। 1 চামচ পরিমাণের লবণ এখানে আমি অ্যাড করেছি। আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 8 মিনিট পর আবারও একইভাবে রান্না করে নিতে হবে। दो চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে।
আপনারা যদি ভাজা গুঁড়োর মশলা যদি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা যে কোনো একদিন নিরামিষের দিন এটা বানিয়ে নিতে পারেন। যারা পেঁয়াজ রসুন পছন্দ করবেন তারা অবশ্যই পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন। নারকেলের পরিবর্তে এখানে আপনারা পোস্তটা অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।